হ্যালো সামজানবাসী, রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? বাট আজকের ভিডিওতে স্পেশাল দুইটা জিনিস নিয়ে কথা হবে। এই ঘড়ি দুটো এমনই দারুণ ঘড়ি, আপনার ঘড়িকে আপনি বলবেন এ কিউট ক্যাট, সে আপনাকে একটা ক্যাট তৈরি করে দেবে, বা এ কিউট ডগ। আপনি যে জিনিসটা তৈরি করতে চাচ্ছেন সেটা ওকে বললে সেটা তৈরি করে দেবে। না, ফিজিক্যালি একটা বিড়াল আপনার পাশে তৈরি করে দেবে, ব্যাপারটা এরকম না। শুধুমাত্র বিড়াল না, আপনি অন্য কিছু তৈরি করতে পারেন। ব্যাপারটা হচ্ছে আপনি ওয়াচ ফেস জাস্ট ভয়েস কমান্ডের মাধ্যমে তৈরি করতে পারেন এই ঘড়ি দুটো দিয়ে বা এই স্মার্ট ওয়াচ দুটো দিয়ে। আমরা কথা বলছি আইমিকি বা ইমিকি ব্র্যান্ডের দুইটা ওয়াচ নিয়ে। ইমিকি আইমিকি অনেক নামেই একে চেনেন, আবার অনেকেও জানেন শাওমির সাব ব্র্যান্ড। এখন ওই জিনিসটা আমি দেখতে চাই না যে আসলে শাওমির সাব ব্র্যান্ড বা শাওমি নিজে তৈরি করে দেয় কিনা, বাট বাংলাদেশে আইমিকি বা ইমিকি বেশ জনপ্রিয়, এটা আপনারা জানেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্রেম 2 প্রো অ্যান্ড হলো 2 প্রো নিয়ে। বাই দ্য ওয়ে, যারা এই স্পেশাল ঘড়িগুলো কিনবেন অবশ্যই মোশন ভিউর স্টিকার দেখে নেবেন, এবং সারা দেশে কিন্তু আপনারা মোশন ভিউর এই ঘড়িগুলো অফিসিয়াল ওয়ারেন্টি সহই পারচেস করতে পারবেন। মোশন ভিউ আপনারা জানেন বাংলাদেশে বেশ পপুলার, সেই অনেক ছোটবেলা থেকে ওদের নামটাম শুনে আসছি বলা চলে। আপনারাও শুনে আসছেন আমার ইউটিউব জার্নির একদম ফার্স্ট থেকে, এবং জনপ্রিয় ম্যাক্সিমাম গ্যাজেটেরই ওরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, এটা আপনারা জানেন। আর এই রমজান মাসে একদম প্রথম রোজা থেকে 29 রোজা পর্যন্ত ওদের একটা অফার চলবে। আপনি ওদের যে কোনো প্রোডাক্ট কিনলে গিফট পেয়ে যেতে পারেন, সে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনুন কিংবা ওয়েবসাইট থেকে কিনুন না কেন। অলরাইট, ফার্স্টে আমরা কথা বলছি তাহলে ফ্রেম 2 প্রো নিয়ে। ফ্রেম 2 প্রোর ডিজাইন হচ্ছে এমন, আর বক্সটা হচ্ছে এই যে, বেশ প্রিমিয়াম একটা ভাইব দেয়। আর বক্স কন্টেন্ট হিসেবে মূলত ম্যাগনেটিক কেবল এবং ঘড়িটাই পাচ্ছেন। ঘড়ির বডি ফ্রেম অ্যালয় দিয়ে তৈরি। রাইট সাইডে আমরা তিনটা বাটন আমরা দেখবো, এর মধ্যে মাঝখানেরটা হচ্ছে গিয়ে ক্রাউন হুইল হিসেবে কাজ করে, এবং এটা পারফেক্টলি ওয়ার্ক করছে। তবে পার্সোনালি আমার কাছে অ্যানিমেশনগুলো একদম যে খুব আহামরি লেগেছে এমন না। লাইক এই যে আমি মেনুটাকে যদি একটু জুম ইন আউট জুম আউট করি, সুপার স্মুথ মনে হয়নি, কিন্তু এই ক্রাউন হুইল ঠিকভাবেই ওয়ার্ক করে। যদি আমি এভাবে ধরি তাহলে উপরের দিকে যে বাটনটা, এটা হচ্ছে গিয়ে ধরুন হোম বাটনের মতো কাজ করে, আর এই নিচের দিকে যেটা রয়েছে এখানে অ্যাসাইন করা আছে স্পোর্টস মোড। এবং এই ঘড়িটাতে আপনি 170 প্লাস স্পোর্টস মোড ব্যবহার করতে পারবেন। যারা ওয়ার্কআউট করেন, বিভিন্ন স্পোর্টস করেন, তাদের ভালো লাগবে। প্লাস এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু আপনারা জিপিএস পেয়ে যাচ্ছেন, 6 স্যাটেলাইট পজিশনিং রয়েছে এটাতে। সো যারা আসলে ওয়ার্কআউট করেন, সাইকেলিং করেন বা হাইকিং করেন, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট জায়গায় আছে তার প্রাইস পয়েন্ট থেকে। দামটাই তো বলা হলো না, এটার দাম রয়েছে 5350 টাকা। ভিডিও শুরুতেই বলছিলাম এই ওয়াচটিতে এআই এর বেশ কিছু ফিচার্স পেয়ে যাবেন, যেমন আপনারা এআই চ্যাট জিপিটি পেয়ে যাবেন এর মাঝে ইনবিল্ড। দেন এটাতে আপনারা এআই পাওয়ার্ড ডিজাইন করতে পারবেন ওয়াচ ফেসের ক্ষেত্রে। আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে ওয়াচ ফেসগুলো তৈরি করতে পারেন। ইন্টারেস্টিং না? এই জিনিসটা আমি ঘড়িতে একদম প্রথমবার দেখছি, এবং এটা কাজ করছে। ভালো বিষয় হচ্ছে 5 ATM ওয়াটার রেটিং রয়েছে। সো আপনি চাইলে খুব সহজেই এই ঘড়িটাকে পানিতে ভেজাতে পারেন। আপনি সাঁতার কাটবেন, হ্যাঁ, হাতে ঘড়ি থাকুক না, গিয়ে নেমে পড়ুন, যে কোনো সময় এটাকে ভেজানো যেতে পারে, সমস্যা নেই সেই ক্ষেত্রে। তবে সল্ট ওয়াটার অ্যাভয়েড করাই উচিত, যেহেতু বডি ফ্রেমটা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি। আর এই ঘড়িটার ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 2.01 ইঞ্চ, যা মূলত অ্যামোলেড প্যানেল। এর রেজলিউশন 410x502। তো রেজলিউশন সাইজ অনুযায়ী একদম পারফেক্ট জায়গায় আছে, যথেষ্ট শার্প অ্যান্ড ভাইব্রেন্ট একটা ডিসপ্লে, এবং 1000 নিটসের মতো ব্রাইটনেস রয়েছে। দ্যাটস ওয়াই আপনি আউটডোরে একদম ক্লিয়ারলি ভিজিবল পাবেন, ব্রাইটনেস জনিত কোনো ধরনের ইস্যুতে পড়তে হবে না। হ্যাঁ, ইউডির সাপোর্ট তো অবশ্যই রয়েছে, ইউডি ব্যবহার করতে পারছেন এখানে। আর অজস্র ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন, এমনকি নিজেও তো তৈরি করে নিতে পারবেন, একটু আগেই বললাম। তাছাড়াও ওদের অ্যাপের থ্রুতে আপনি অনেক ওয়াচ ফেস ফ্রিতেই ব্যবহার করতে পারছেন এখানে, যেগুলো বেশ ভাইব্রেন্ট অ্যান্ড ডেফিনেটলি বোল্ড। এই ডিসপ্লেটা হাই রিফ্রেশেডের, ঘড়ি হিসেবে হাই রিফ্রেশেড, যেটা 60 হার্টজ বলা যেতে পারে। সো যথেষ্ট স্মুথ আপনার কাছে মনে হবে। কিন্তু অ্যানিমেশনের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হলো, অ্যানিমেশনগুলো আর একটু সফটের দিকে থাকলে, আর একটু স্মুথ একটা ভাইব দিলে ভালো হতো। সেটা সব জায়গায় না, কিছু জায়গায় আমি খেয়াল করেছি। ফোনের সাথে কানেক্টিভিটি ভালো, ওদের অ্যাপের থ্রুতে খুব সহজে আপনি কানেক্ট করতে পারছেন, এবং কানেক্টিভিটির জন্য কোনো ধরনের প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়নি। 10 মিটার্সের মধ্যে কানেক্টিভিটি ছেড়ে দিচ্ছিল না, হেভি অবস্টিকাল না আসলে। হ্যাঁ, কল কোয়ালিটি ভালো, অবশ্যই এটা দিয়ে কথাও বলা যাবে। এটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ডই প্রডিউস করতে পারে। তবে আউটডোরে বসে একটু হয়তো বা জোরে কথা বলতে হবে, আদারওয়াইজ অপর প্রান্তের ব্যক্তি যদি ঘড়ি বেশি দূরে থাকে খুব একটা ক্লিয়ার সাউন্ড পাবে না, এবং নয়েজের একটু ঝামেলায় পড়তে হতে পারে অপর প্রান্তের ব্যক্তিকে, কারণ নয়েজ রিডাকশন ওই লেভেলে কাজ করছে না এখানে। আর সেন্সরের অ্যাকিউরেসির জায়গায় যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে এই ঘড়িটা। এই রিসেন্ট টাইমে আপনি নোন যে ব্র্যান্ডগুলো রয়েছে, এগুলোর সেন্সরের অ্যাকিউরেসি আপনারা দেখবেন মোস্টলি ভালোই দিচ্ছে, যেটা 3000 টাকার মধ্যে ঘড়িগুলো আসলেই ভালো রেজাল্ট দেওয়ার ট্রাই করে। এটার ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখিনি, এমনকি স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রেও খুব একটা মিসম্যাচ রেজাল্ট দেয়নি। মোস্টলি 100টা স্টেপের মধ্যে আপনি 98% অ্যাকিউরেসি ধরে রাখতে পারেন, যেটা খারাপ নয়। ব্যাটারি 400 mAh এর রয়েছে। তো ওরা তো ক্লেম করে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট আমার টেস্টিংয়ে বলে আপনি ফোনের সাথে যদি কানেক্ট করে রাখেন, সেই ক্ষেত্রে এটা আপনাকে 3-4 দিনের মতো একটা ব্যাকআপ দিবে। ইওডি অন রাখছেন, কথা বলছেন, এরকম একটা বিষয়। বাট যদি ফোনের সাথে জাস্ট কানেক্ট থাকে, ওভাবে কলটলও ধরা হয় না, সেক্ষেত্রে আরও একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন অবশ্যই। যেহেতু ব্যাটারিটা এখানে আসলে একটু বড়ই আছে,
এই ঘড়িটাতে, এবং দ্যাটস ওয়াই এই ঘড়িটা একটু মোটাও হয়েছে। বাট একেবারেই যদি কিনা আপনি ফোনের সাথে কানেক্ট করে না রাখেন, জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু এটা অলমোস্ট 8 to 10 ডেইসের মতো একটা ব্যাকআপ দিয়ে ফেলছে, যেটা ডেফিনেটলি ভালো। তবে আপনি যদি জিপিএস ব্যবহার করেন ডেফিনেটলি এই লেভেলের ব্যাকআপ পাবেন না, তখন কম পাবেন, তখন আপনি 1 ডে এর মতো কাউন্ট করতে পারেন সর্বোচ্চ। নর্মালি ইউজেসে এটা গরম হতে আমরা দেখিনি, এমনকি জিপিএস ব্যবহার করলেও না। আর হ্যাঁ, চার্জিং টাইমে কিছুটা হিট জেনারেট করে, সেটা আহামরি লেভেলের নয়। টুকটাক ছোটখাটো কিছু বিষয় থাকে, যেমন ব্লুটুথ 5.3 রয়েছে এটাতে, আর একটু লেটেস্ট এখন দেওয়া যেত চাইলে, তবে কানেক্টিভিটি কোনো ইস্যু পাইনি, আমি সেটা তো আগেই বললাম। প্লাস এইটার যে বেল্ট কোয়ালিটি, হ্যাঁ এটা সিলিকন রাবারে তৈরি, আপনারা চাইলে অবশ্যই আপনার মার্কেট স্ট্র্যাপগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজেই এটাতে। বাট এইটার সাথে যে স্ট্র্যাপটা রয়েছে, এইটা হাতের কোনো ইচিং বা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় না। 5350 টাকায় এই ওয়াচটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যেহেতু আমাদের আরেকটা ঘড়ি নিয়ে কথা বলতে হবে, দ্যাটস ওয়াই ওইটাতে আমি আর ডিপ ডাইভ দিলাম না। যে বিষয়গুলো আপনাদের প্রয়োজন সেটা মোটামুটি ক্লিয়ার করছি। এইটাতে আরেকটা ফিচার ছিল যেটা বলা হয়নি, আপনারা এখানে পিকচার্স লোড করতে পারবেন। হ্যাঁ, এটাতে কিছু ছবির স্যাম্পল রাখা যেতে পারে, অনেক সময় প্রয়োজন হতে পারে অনেকের ক্ষেত্রে। এবার যদি আমরা চলে আসি হলো 2 প্রোর কাছে, হলো 2 প্রো হলো গিয়ে এটারই একটা রাউন্ড শেপের ঘড়ি বলতে পারেন, বাকি জিনিসপত্র সেম। পার্সোনালি আমার কাছে এই রাউন্ডেড শেপেরটাই বেশি ভালো লাগছে, এবং এইটা একটু লাইট ওয়েটও মনে হচ্ছে। লাইট ওয়েট হওয়ার পিছনে মেইন রিজন হচ্ছে এটার ব্যাটারিটা একটু ছোটও আছে। আবার এটার স্টেপটাও একটু ডিফারেন্ট, যেমনটা আপনারা দেখছেন। এইটার মাঝে আমরা ছোট ছোট কিছু ছিদ্রের মতো দেখছি, ডিজাইনটা একটু ইউনিক ডিফারেন্ট আর কি। বাট এইটার সিলিকনটা তুলনামূলক আগেরটার চাইতে একটু হার্ড মনে হবে আপনাদের কাছে, এবং আসলে একটু হার্ড, বরং আগেরটা পড়লে আরো বেশি ফ্লেক্সিবল ফিল আসে। বডি ফ্রেম একই রকম ভাবে অ্যালয় দিয়ে তৈরি। আইপি রেটিং এর ক্ষেত্রে এটা তো 5 ATM আমরা দেখছি, সব চাইলে খুব সহজে এটাকে আপনি পানিতে ভিজাতে পারবেন। ডিসপ্লেটার সাইজ হলো গিয়ে 1.43 ইঞ্চ, যা রাউন্ডেড, অ্যান্ড এটা অবশ্যই অ্যামোলেড প্যানেল, এওডির সাপোর্ট রয়েছে এখানেও, অ্যান্ড এটার রেজলিউশন হচ্ছে গিয়ে 466x466, সেই সাথে ব্রাইটনেস দিচ্ছে 1000 নিটস। সো এইটার ব্রাইটনেসও একই রকম ভাবে যথেষ্ট ভালো। আমরা ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট সব জায়গায় ঠিকঠাকভাবে চালাতে পারছি। আর হ্যাঁ, দুটা ঘড়ির ক্ষেত্রে, আগেরটা বলা হয়নি, দুটা ঘড়ির ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন পারফেক্টলি এসছে, এমনকি এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজ নোটিফিকেশনগুলো আসে। বাটনের ক্ষেত্রে এই ঘড়িটাতে একটু ভিন্নতা রেখেছে, যেমন 3টা বাটন আপনি দেখতে পাবেন। এভাবে ধরলে একেবারে উপরে যেটা, এটা ক্রাউন হুইল হিসেবে কাজ করছে, মাঝেরটা ওই যে হোম বাটন হিসেবে কাজ করে, নিচের যেটা এটা ক্রাউন হুইলের মতো লাগলেও এটা ক্রাউন হুইল হিসেবে কাজ করে না। এইখানে মূলত আপনারা স্পোর্টস মোড পেয়ে যাবেন, এবং আমি ভাবছিলাম যে স্পোর্টস মোডে ঢোকার পরে হয়তো এই ক্রাউন হুইলটা কাজ করবে না, সে ব্যবস্থাটা রাখেনি, তখনও আবার উপরেরটাতে গেলে ওটা কাজ করছে আর কি। ব্লুটুথ কলিং এর সাপোর্ট রয়েছে, কল কোয়ালিটি একদম সেম টু সেমই মনে হচ্ছে দুটোর ক্ষেত্রে। আগেরটার ক্ষেত্রে আমি বলছিলাম কেমন কি রেজাল্ট পেয়েছি। অ্যাপের ক্ষেত্রে কানেক্টিভিটি সিমিলার আছে, সেম আছে, এবং আপনি যখন অ্যাপের সাথে কানেক্ট করবেন, ঘড়ির থেকে রিড করা ডেটাগুলো আপনি স্মার্টফোনে ইজিলি দেখতে পাবেন, এবং সেখানে ইন্টারফেস একেবারেই ইজি, যে কেউ সহজে বুঝতে পারবে। আবার ওই যে নোটিফিকেশনের ব্যাপারগুলো ঠিকভাবে কাজ করছে, ঘড়িতে নোটিফিকেশন ঠিকঠাকভাবে আসছে। বাই দ্য ওয়ে, আগের ঘড়িটাতে বলা হয়নি, এইটার হ্যাপটিক ফিডব্যাক বা ভাইব্রেশন মোটরটা আমার কাছে আরো বেশি টাইট অ্যান্ড স্ট্রং মনে হয়েছে এইটার তুলনায়। এটাও ভালো ডেফিনেটলি, বাট এটা আরো বেশি টাইট ফিল দেয়। এটা ওদের জিপিএস সিরিজের এই ঘড়ি, অবশ্যই আপনি সেটা ব্যবহার করতে পারবেন, এবং স্পোর্টস মোড তো অজস্র রয়েছে আগেরটার মতোই, সো সেগুলো আপনি ব্যবহার করতে পারছেন। আর হ্যাঁ, সেন্সরের একিউরেসির জায়গায়ও দুটো একদম সিমিলার রেজাল্ট দেয়। আমরা যেটা বলছিলাম 98%-এর মতো একিউরেসি ধরা যায়, হ্যাঁ সেটুকু রেজাল্ট দিচ্ছে। তবে কমতি পাবেন কোথায় জানেন, ব্যাটারিটা কম, বাট সেই ক্ষেত্রে আবার এটা একটু লাইট ওয়েট হয়েছে। এটার ব্যাটারি রয়েছে 280 mAh এর, সো আগেরটার চাইতে একেবারে 120 mAh কম রয়েছে। এখন একটা ঘড়িতে 120 mAh কম থাকা মানে ডেফিনেটলি ওটার চাইতে অনেকটাই কম, এবং ব্যাকআপও কম পাবেন। লাইক আপনি ঘড়ি একদম ফোনের সাথে কানেক্টেড করে ওইভাবে ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে কিন্তু এইটার ব্যাকআপ তুলনামূলকভাবে বেশ কিছুটা কম দেয়। আর একটা অদ্ভুত জিনিসের আমি শিকার হয়েছি, যেটা আই এম প্রিটি শিওর যে এটা শুধুমাত্র এই ইউনিটি হয়তো বা দু একটা থাকতে পারে, এটা সবগুলো হওয়ার কথা না। এটার ডিসপ্লেটা একদম পারফেক্ট পজিশনিং এর নেই, এটা একটু একদিকে ঘুরানো আছে, মানে লাইক আপনার 12 আর 6 যে আছে এখন, এটা তো একদম এইভাবে সোজাসুজি থাকার কথা। কিংবা আমি স্পোর্টস মোডে গেলাম, এইখানে তো প্রতিটা লাইন সমান থাকবে, বাট ভিতরের ডিসপ্লেটা একদম এইভাবে সোজা না লেগে একটু, মানে রাউন্ড ডিসপ্লে তো একটু এরকম ঘুরে গিয়েছে, যে কারণে এটা একটু এরকম তেরা হয়ে আছে, যেটা বোঝা যাচ্ছে যে হালকা একদিকে একটু টিল্ট ডাউন হয়ে আছে। এখন এইটা নিশ্চয়ই অনন্য ইউনিটে হওয়ার কথা না, কোনোভাবেই হওয়ার কথা না। এটা হয়তোবা এটা যখন তৈরি হয়েছে ওই সময় ঝামেলা হয়ে এসছে, তারপরও আপনারা যখন নেবেন ডেফিনেটলি দেখে টেকে নিতে পারবেন। আর ওয়ারেন্টি তো রয়েছেই, অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতেই পারবেন যদি এই ধরনের সমস্যা ফেস করেন। বাট এর বাইরে আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এই ঘড়িটাতে। এখন সেইমভাবে এই ওয়াচেরও দাম রয়েছে কিন্তু 3550 টাকা। আপনাদের কাছে এই দুইটা মানে শেপের মধ্যে কোনটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো। আর এরপরে আমরা কত টাকা বাজেটে আসলে রিভিউ করবো সেটা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। আর মোশন ভিউর প্রোডাক্ট এই মুহূর্তে কিনলে আপনার জন্য অবশ্যই স্পেশাল অফার রয়েছে, অলরেডি সেটা তো জানেনই।